নমস্কার বন্ধুরা, তোমরা ভালো আছো তো? আমি তো খুব ভালো আছি। অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আগে প্রথমেই বলি, বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং বন্ধুদেরকে হাই। এবার চলো, আজকে আমাদের টপিক কি বলো তো? আজকে আমাদের টপিক হচ্ছে রাস্তা পারাপার। আচ্ছা, রাস্তা কি কোন দিক দিয়ে পার হতে হয় বলো তো? আমরা তো ছোট বড় সবাই জানি যে বাঁ দিক দিয়ে পার হতে হয়। এখন দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি এক ব্যক্তির খুব তাড়াতাড়ি কি করবে, তাড়াতাড়ি করে এদিক থেকে না দেখেই পার হয়ে যাচ্ছে। আচ্ছা, জীবনের থেকে কি মানে সময়ের দামটা অনেক বেশি? না, কখনোই তা হতে পারে না। একটু ধীরে যায় না কেন? অনেক সময় অনেক মানুষের টেনশন থাকে বা চিন্তা ভাবনা থাকে, তখন কি করে তারা, কি এক সাইড দিয়ে না গিয়ে, মানে কখন কোন দিক দিয়ে যাচ্ছি ওই মাথায় খেয়াল রাখতে হবে। রাস্তায় যখন পারাপার হব তখন কিন্তু আমাদের জানতে হবে যে না, আমাদের বাঁ দিক দিয়ে যেতে হবে। বিশেষ করে বয়স্কদের বলছি, বয়স্করা তো অত বুঝতে পারে না। ওরা যদি না বুঝতে পারে বা বাচ্চারা যদি না বুঝতে পারে, তারা সাহায্য নিক না। সিভিক ভলেন্টিয়ার আছে বা বড়রা আছে যে আমাকে একটু রাস্তা পার করে দাও ভাই বা দাদা, এভাবে বললেও পার করা যেতে পারে কিন্তু, তাই না? আবার অনেক সময় টেনশন থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের টেনশন থাকে আমাদের সাংসারিক জীবনের। সেগুলোকে মাথায় যখন আমরা রাস্তায় হাঁটবো না, তখন ওগুলোকে একটু ইয়ে করে সরিয়ে নিয়ে আমরা একতালে রাস্তা দিয়ে হাঁটবো। এখনকার দিনে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। আরে জীবনে 1 মিনিটে যদি জীবনটা চলে যায়, এই সংসার টেনশন সব কিন্তু পড়ে থাকবে, তাই না? তাহলে আমি বলছি কি, একটু রাস্তা যখন পার হবো, বাচ্চারা বা বয়স্করা বা মধ্যবয়সের যে কোনো বয়সের হোক না কেন, আমরা সজাগ হয়ে পার হব, তাই না? আর যদি না পারি, বয়স্করা বাচ্চারা বা স্কুলে যাওয়ার সময় সিভিকের, এখন তো সিভিকের অভাব নেই, সিভিকের সাহায্য নিতে পারি যে একটু পার করে দেন তো দাদা। ঠিক আছে, নমস্কার বন্ধুরা।